নিবিড় সংশোধনের নামে ভোট চুরির অভিযোগে সরব দেশের সমস্ত বিরোধী দল গণতান্ত্রিক বন্দোবস্তকে ঢাল করে রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও সেই স্বার্থ পূরণে প্রাতিষ্ঠানিক সমর্থনের নগ্ন চেহারাটা খোলসা হয়েছে রাহুল গান্ধীর হিসেব নিকেশে। ভোট চুরিতে কিভাবে দীর্ঘ পরিকল্পনার ফসল তুলেছে গেরুয়া শিবির, রাহুলের গাণিতিক তথ্যে তাও স্পষ্ট দিনের আলোর মতো, এবং শাসক দলের ভোট চুরির কাছে এনেছে আকাশপথে 10,000 কিলোমিটার দূরের লাইবেরিয়াকে। 1927 সালে যেভাবে লাইবেরিয়ার শাসক চার্লস ডেবি কিং তৃতীয়বারের জন্য রাজত্ব পত্তন করেছিলেন, বিশ্বের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হিসেবে আজও নিন্দিত। রাহুল গান্ধীর ভোট তথ্য স্পষ্ট করেছে এদেশের ভোটার তালিকায় বৈজ্ঞানিক কারচুপি। একই বাড়িতে 80 জন ভোটার, 98 বছরের নতুন ভোটার, ঠিকানা এক, ভোটার একাধিক, এমন হাজারো অসঙ্গতিতে তৈরি দেশের একাধিক রাজ্যের ভোটার তালিকা। রাহুলের বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কিন্তু ইতিহাস তো অনস্বীকার্য, এবং সেই সূত্রেই 100 বছর আগে আটলান্টিক মহাসাগরের উপকূলে পশ্চিম এশিয়ার একটা ছোট্ট দেশের ভোট দুর্নীতি মিলিয়েছে অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতকে। কেন, কিভাবে? ইতিহাস বলছে প্রতিষ্ঠান বিরোধী আবহে 1927-এ লাইবেরিয়ার সাধারণ নির্বাচন ছিল তৃতীয়বারের জন্য শাসক দলের প্রত্যাবর্তনের অ্যাসিড টেস্ট। লাইবেরিয়ার জনসংখ্যার 90% ছিল আদিবাসী। সেই সময় শাসক আমেরিকান লাইবেরিয়ানরাই আইন, আদালত, সামরিক বাহিনী, বৈদেশিক বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করত। 1878 থেকে 1927 টানা 50 বছর বাধাহীনভাবে ক্ষমতায় ছিল ট্রু হুইগ পার্টি। নেতৃত্বে চার্লস ডানবার্গ বার্গেস কিং। অভিজাত পরিবারে জন্ম নেওয়া কিং ছোটবেলা থেকেই শিক্ষিত এবং রাজনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। 2 মেয়াদে রাষ্ট্রপতি ছিলেন। 1920 সালে রাষ্ট্রপতি হওয়ার আগে 12 বছর অ্যাটর্নি জেনারেল ছিলেন। দায়িত্ব সামলেছেন পররাষ্ট্রমন্ত্রীরও। সেই কিংই 1927-এ কঠিন লড়াইয়ের মুখে পড়েন। চ্যালেঞ্জ করেন আদিবাসী জনগোষ্ঠীর দুর্নীতি, বৈষম্য ও অধিকারে সংস্কারবাদী কণ্ঠস্বর পিপলস পার্টির নেতা টমাস জে ফকনার। সে বছর লাইবেরিয়ার ভোটার ছিল প্রায় 15,000, কিন্তু ফল বেরোলে দেখা যায় গণিতের সমস্ত নিয়মকানুন ভেঙে কিং পেয়েছেন 2,30,000 ভোট, ফকনার 9,000। প্রশ্ন এটাই, 15,000 ভোটার কিভাবে 2,40,000 ভোট দিল? কিভাবেই বা 166% পেরিয়ে গেল ভোটের হার? 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনো মেলেনি সেই উত্তর। ভোটের পর ট্রু হুইগ পার্টির তরফে কিং এর বয়ান ছিল, আমরা শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করি, আমরাই শাসক বাছাই করি। লাইবেরিয়ার গল্প মনে করায় ক্ষমতার আড়ালে যখন প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাব থাকে, তখন গণতন্ত্রের ভিত্তি ভেঙে পড়ে। আধুনিক ভারতের প্রতিটি নাগরিকের প্রতি এটাই বার্তা। কলকাতা টিভি।